হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি হলদি পাউডার আর নুন দিয়ে মেখে রেখেছি। আর নিয়েছি আলু। আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি। তারপর নিয়েছি লঙ্কা, লঙ্কা কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, কালো জিরে ফোড়নের জন্য নিয়েছি, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, নুন আর পেঁয়াজ কুচি। একদম সিম্পল বানাবো আমি। তো এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। সরি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একদম হালকা করে ভেজে নেব। পুরো মাছটাই দিয়ে দেবো একবারে। মাছগুলোকে একসাথে আমি দিয়ে একবারে ভেজে নেব। আর গরমের দিনে একদম সিম্পল করে বানিয়েছে। এটা খেতে অসাধারণ টেস্টি হয়। গরমের দিনে তেল মশলাটা বেশি খাওয়া ভালো না, এই জন্য একদম তেল কম দিয়ে বানিয়েছে। তারপরে আমি মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আমি কালো জিরে, কালো জিরাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। লঙ্কা দিয়ে দিয়েছে, এখন পেঁয়াজটাও ভালো করে লাল করে ভেজে নেব। তারপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা আমি একদম একটু ভাপ দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি খুব ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নিব। আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার দেব আর পরিমাণ মতো নুন। এখন দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। খুব ভালো করে আমি মিক্স করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে পুরো ভালো করে। গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছে। জলটা আমি একটু রসা বানাবো, এই জন্য জলটা একটু বেশি দিয়েছে। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য।
ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আমি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছ সবসময় কম ভাজতে হয়, না তো শক্ত হয়ে যায় বেশি ভাজলে। একদম হালকা করে ভেজেছি আমি। এখন মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ওর সাথে। মাছটা দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে পুরো। গ্রেভিটা হয়ে গেছে, আমি লাস্টে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি ঢেকে গ্যাস অফ করে দিব। ঢেকে দিয়েছে, এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, চিংড়ি মাছের রসা। একদম সিম্পল করে বানিয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে খেতে।